তো ফটোশপ ওপেন করার জন্য আমরা প্রথমে ফটোশপের উপরে ক্লিক করি, তারপর ফটোশপটা লোডিং নিবে। ফটোশপ লোডিং নিচ্ছে, নিতে থাকুন। আমি যে ভার্সনটা ইউজ করতেছি আপনাদেরকে সেম ভার্সন দিছি, কিন্তু শুধু হচ্ছে ওনার নামটা কি, জান্নাতি, ওনারটাতে মেবি অন্য ভার্সন আছে। উনি হচ্ছে যেখান থেকে উইন্ডোজ করছে ল্যাপটপ, ওনার ওইখানকারটা ইউজ করতেছে। এই ফাইলগুলো, হ্যাঁ আপনার আরো ড্রাইভ আছে না? এই যেমন ধরেন এইখানে, এই যে আমাদের এখানে যেরকম 3টা বা 5টা ড্রাইভ আছে, আপনাদের এখানে এরকম 2টা বা 3টা ড্রাইভ আছে। এরকম অন্যান্য এই যে সি ড্রাইভ বাদে অন্যান্য ড্রাইভ আপনারা রাখতে পারবেন। সি ড্রাইভে যেগুলো রাখবেন এগুলো উইন্ডোজ করার সাথে সাথে ডিলিট হয়ে যাবে, আর এগুলোতে যেগুলো রাখবেন এগুলো ডিলিট হবে না। এই যে ধরেন আপনার যেগুলো এখানে আছে, আপনার এখানে যেগুলো ফাইল আছে না, এগুলো এখান থেকে মুভ বা কাট করে নেবেন, কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি দিয়ে দিয়ে আপনি ধরেন যেখানে রাখবেন ওইখানে ওই ড্রাইভের ভিতরে মানে যাওয়ার পরে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন বা কিছু করে ওর ভিতরে পেস্ট করে দেবেন কন্ট্রোল ভি দিয়ে। আচ্ছা, তো দেখেন আমার ফটোশপটা ওপেন হওয়ার পরে এরকম আসছে, বাট আপনাদের এরকম আসতে নাও পারে। আপনাদের হোম আর ওপেন লেখা আছে না? দেখেন এরকমটা কেন আসছে আমি বলি। আমি আমার চাইতেছি আপনাদেরটাতে যেটা করা আছে সেটা হচ্ছে আপনাদের ইয়ারটা যেটা আছে, মানে এটা লোডিং যেটা আছে না, এটা লোডিং বা ইয়াতে একটু প্রেশার বেশি পড়বে। বাট আমারটাতে আমি করছি কি যেন আমারটাতে স্মুথ কাজ করে, এই জন্য এই জিনিসগুলো আমি অফ করে দিচ্ছি, আমার অত কিছু দেখার কোনো দরকার নেই। যদি সেম সেটিং করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে যেতে হবে হচ্ছে এই যে এডিটে যাওয়ার পরে এতে এখান থেকে দেখেন, অথবা কন্ট্রোল কে প্রেস করেন। হ্যাঁ, কন্ট্রোল কে, কন্ট্রোল কে প্রেস করলে দেখেন এরকম একটা বোর্ড আসবে আপনাদের সামনে। আসার পরে এখান থেকে দেখেন জেনারেলে, জেনারেলের মধ্যে আমার এখানে দেখেন যেগুলো টিক করা আছে আপনাদের আছে কিনা, ওইটা তুলে দেন। তাহলে আমার যেরকম একবারে এরকম আট বোর্ডে চলে আসতেছে না, আপনাদের এরকম আট বোর্ডে চলে আসবে। এই যে অটো শো দা হোম স্ক্রিন দেখেন টিক মার্ক করা আছে, এই টিক মার্কটা উঠায় দেন। এই যে অটো শো দা হোম স্ক্রিন, ওই কি নাই আপনাদের, এই যে এটা এটা দরকার নেই, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আসি ইন্টারফেসে। ইন্টারফেসে আসার পরে এই যে দেখেন এখানে স্ক্রিন স্ট্যান্ডার্ড মোড এরকম ডিফল্ট লেখা আছে না, তার পাশে দেখবেন এই যে এগুলোতে নান বিভিন্ন কিছু দেয়া আছে, এই সবগুলোতে নান করে, সবগুলোতে নান করে দেন, এই চারটাতেই নান করে দেন। আছে, ড্রপ ডাউনে ক্লিক করেন, নান পাবেন। ডিফল্ট যেখানে লেখা আছে ওইখানে না, এই ডিফল্টের পাশে যেটা আছে ওইখানে গুলোতে ক্লিক করে নান করে দেন চারটাতেই। করা হইলে তারপরে যাবেন হচ্ছে ওয়ার্কশপের দরকার নাই, এইখানকার এটাতে দরকার নাই। আচ্ছা, তারপরে আসেন পারফরমেন্সে। পারফরমেন্স লেখা আছে না, এইখান থেকে আমি বলি, এখানে পারফরমেন্স আসার পরে এখানে দেখেন 75% দেওয়া আছে না, আমার দেওয়া আছে, আপনাদের 70% দেওয়া আছে মেবি, এটাকে 75% করে, এখানে যা আসে আসুক, শুধু 75% করবেন। পারফরমেন্সে যান, ক্লিক লাগতেছে না, এই যে এইখানে দেখেন একটা 4200তেও অনেকের আসতে পারে, আবার তার থেকে বেশিতেও আসতে পারে। যা যা আসে আসুক, কিন্তু এখান থেকে আপনি, আমি বলি আপনারা যতই আসুন না কেন শুধু 75% কমপ্লিট করে দেন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এখান থেকে দেখেন লেখা আছে ইউজ গ্রাফিক্স প্রসেসর, এখান থেকে দেখেন অ্যাডভান্স সেটিং লেখা আছে না, এই অ্যাডভান্স সেটিং এ একটা ক্লিক করে যে ইউজ ওপেন সিএল লেখা আছে না, এটা টিক মার্কটা তুলে দেন।
ওপেন সিএল যেটা লেখা আছে এটা টিক মার্কটা তুলে দিয়ে ওকে করে দেন। কোথা থেকে কিসে ফটোশপ নাই? তো এখান থেকে এটা তুলে দিছেন, দেওয়ার পরে দেখেন এখানে হিস্টোরি কত দেওয়া আছে আপনাদের, তারপরে ক্যাশ লেভেল, আর এই যে এখান থেকে ক্যাশ কি ক্যাশ টাইটেল সাইজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সবকিছু হয়ে গেলে এখান থেকে ওকে করে দেন। এই যে কোনাতে ওকে আছে না, ওকে করে দেন। দেওয়ার পরে আবার যান হচ্ছে ইয়াতে, এই যে এডিট আছে না, এই কোনাতে এডিট, দেখেন উপরে এরকম টাস্ক বারে এখানে এডিট লেখা আছে, এই যে এখানে এডিট, এখানে একটা ক্লিক করেন, করার পর দেখেন এই এতগুলো অপশন আসবে না, একদম সবার নিচে চলে যান, এই যে দেখেন প্রেফারেন্স লেখা আছে, এই প্রেফারেন্স থেকে যাবেন হচ্ছে কোথায়, এই যে জেনারেল আছে না, এই জেনারেলে যাবেন, যাওয়ার পরে সবার নিচে দেখেন টেকনিক্যাল প্রিভিউ আছে, এখানে আসার পরে দেখেন কন্টেন্ট ইনেবল কন্টেন্ট অ্যাওয়ে ট্রেসিং টোল লেখা আছে একটা, দেখেন উপর উপর থেকে 3 নাম্বারটা, এটাতে আপনাদের টিক মার্ক দেয়া আছে, তাহলে টিক মার্কটা দিয়ে নেন। এডিটের উপর ক্লিক করে সবার নিচে প্রেফারেন্স লেখা আছে, দেন একদম নিচে, এটা দিছেন। এডিটে ক্লিক করলে সবার নিচে প্রেফারেন্স লেখা আছে একবার সবার নিচে, এখান থেকে যান হচ্ছে জেনারেলে, অথবা এই যে দেখেন নিচে লেখা আছে টেকনোলজি প্রিভিউ, প্রিভিউ লেখা আছে, এখানে ক্লিক করেন, করার পর দেখেন এখানে লেখা আছে ইনেবল কন্টেন্ট এয়ারওয়ে ট্রেসিং টুল, এটাতে একটা টিক মার্ক দিছেন, দেওয়ার পরে ওকে করে দেন। আলহামদুলিল্লাহ কাজ শেষ। এখন আপনাদের কি এইখানে এরকমই আছে, এইরকম আছে, মানে এইভাবে আছে, এভাবে নাই তাই না? তাহলে এই যে দেখেন এখানে একটা প্লেট আছে না, এই যে এখানে এরকম, আচ্ছা কেটে একবার হচ্ছে এখন আপনারা কি করবেন শুনেন, আপনাদের ল্যাপটপটা অফ করবেন, অফ করে আবার নতুন করে অন করেন পুরো ল্যাপটপই। তো এখান থেকে আমিও নিয়ে নেই, নিউ ফাইল নিউ 1280 বাই 1280 300 আছে, এখানে 72 করে দেয়, অসুবিধা নেই। তো দেখেন 1280 বাই 1280 করার পরে আমাদের এরকম একটা আর্টবোর্ড আসছে না, কিন্তু কথা হইলো আপনাদের কি এই পাশে এরকম আসছে? দেখেন তো আমার অপশনের সাথে আপনাদের অপশনের সাথে ঠিক আছে কিনা। কোনটা এক লাইনে আছে এরকম করে, এই যে দেখেন এখানে একটা টিক চিহ্ন আছে না, তীর চিহ্ন, এটাতে একটা ক্লিক করেন, দেখেন এরকম হয়ে যাবে। এই যে দেখেন সবার উপরে, এই যে হোমের নিচে যেখানে, আচ্ছা এতগুলো, এতগুলো নাই, আসেন এতগুলো করি, করার জন্য, আরে ভাই এই যে দেখেন এই পাশে এরকম একটা অপশন আছে না, এইখানে একটা ক্লিক করেন, করার পর দেখেন নিচে লেখা আছে ফটোগ্রাফি, লেখা আছে না, এই ফটোগ্রাফিতে একটা ক্লিক করে দেন। এই যে দেখেন এই কাহিনীতে এই যে সার্চ আইকনের পাশে আবার এক লাইন হয়ে গেছে, আবার ওটা করে দেন, আবার 2 লাইন হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করলে এক লাইন হয়ে গেলে আবার এটাতে ক্লিক করেন, 2 লাইন হয়ে যাবে। এই পাশের এই যে এইটাতে, তারপর ফটোগ্রাফি, তো দেখেন আমাদের এরকম 2 লাইন হয়ে গেছে না, কিন্তু আমাদের ডিসপ্লের জন্য এখানে মানে ওইখানে দেখতে একটু প্রবলেম। আচ্ছা 2 লাইন হয়ে গেলে দেখেন আমরা চাইতেছি কি, আমরা চাইতেছি একটা নর্মালি প্রথমে আমরা লেয়ারের কাজগুলো শিখবো, যে লেয়ারের কাজটা কি, এখানে যে অপশনগুলো আছে এগুলোর কাজ কি। তো দেখেন সবার প্রথমে একটা 4 কোণাতে 4টা তীরের মতো অপশন আছে না, প্রথম আইকনটা, এই যে এই আইকনটা, এটাকে বলে মুভ টুল। দেখেন ওইটার উপরে মাউসটা হওয়ার ফলে একটা ভিডিও দেখাচ্ছে না, দেখেন একটা কি কচ্ছপকে এখান থেকে সেখানে নিয়ে যাচ্ছে না, এটাই হচ্ছে মুভ টুলের কাজ, মানে কোনো অবজেক্টকে এক স্থান থেকে অন্য স্থানে মানে স্থান পরিবর্তন করার জন্য এই মুভ টুলের কাজ করা হয়। ধরেন আপনি এখানে একটা মেয়েকে নিয়ে আসছেন বা একটা ড্রেসকে নিয়ে আসছেন, চাচ্ছেন যে আমার ড্রেসটা এখানে আছে, আমি এই কোণাতে নিয়ে যাব,
তাহলে কি করে নিয়ে যাবেন, বারবার এই মুভ টুলে ক্লিক করে এখান থেকে ওখানে নিয়ে যাবেন। ঠিক আছে, তারপরে দেখেন একটা টোল আছে না এখানে, যে এটা কি বলে, এটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টোল আছে না। তো এইটা কি করে, এইটা হচ্ছে অবজেক্টকে সিলেক্ট করে ওইটুকুকে আপনি মার্কস করতে পারবেন বা কাটতে পারবেন, যা করতে চান। ধরেন আমি একটা জিনিস দেখাই, এখান থেকে আমি একটা শেপ নেই, রেক্ট্যাঙ্গুলার নেই, নেওয়ার পরে এখান থেকে এটার একটা কালার দিই। তো নেওয়ার পরে আমি কি করতেছি, আমি চাইতেছি এখান থেকে এইটুকু সিলেক্ট করলাম, করার পরে ডিলিট করে দেব। এইটুকু চাচ্ছেন যে আমি এইটুকু চাচ্ছি ডিলিট করে দিতে, বা এইটুকুতে আমি অন্য কিছু বসাবো, তার জন্য আমি কি করতেছি, এখানে সিলেক্ট করে, এখানে আমি এই যে সিলেক্ট করে আসছি, এখানে ধরেন আমি এইটুকুতে চাইতেছি কিছু একটা বসাবো বা এইটুকুতে আমি কেটে ফেলবো। না, এইটা হচ্ছে এভাবেই কাটবে, মানে আপনি যেভাবে নেন না কেন এভাবেই কাটবে। তারপরে এটার আরেকটা আছে, এই যে দেখেন আরেকটা আছে, যে এখানে যদি আপনি আবার রাইট ক্লিক করেন, এই যে দেখেন গোল সার্কেল আছে, ইলিপস যেটা বলি না, এটা যদি আপনি করেন তাহলে এটা সার্কেলের মতো করে কাটবে। ঠিক আছে, এই দুটো ওয়েতেই কাটার স্টাইলটা আছে এখানে। তো আসেন এগুলোকে এখন এটা ডিলিট করে দিই। তারপরে দেখেন যেটা আছে, যে এখানে একটা অপশন আছে না, আর এই যে এগুলো সিলেকশন যখন হয়ে যাবে, ধরেন আপনার সিলেকশনটা রং সিলেকশন হয়েছে, যাদের চাইতেছেন একটু কম বেশি হয়ে যায় না, তো এরকম হয়ে গেছে, তখন কি করবেন, কন্ট্রোল ডি প্রেস করলে দেখেন এই সিলেকশন ছিল না, চলে গেছে। মানে এগুলো তুলে দেওয়ার জন্য কন্ট্রোল ডি প্রেস করতে হয়। ধরেন আপনি এখান থেকে একটা আঁকাইছেন, এটা আঁকাইছেন, এখন এটা আপনার হচ্ছে না, কন্ট্রোল ডি প্রেস করেন, এটা চলে যাবে। তারপরে যেটা দেখেন, এইখান থেকে দেখেন এই যে এটাকে বলে ল্যাসো টোল। তো ল্যাসো টোলটা কি, দেখেন অবজেক্টের এখান থেকে একটা ইমেজ ওপেন করে নিয়ে আসি, ঠিক আছে। তো ইমেজটা ওপেন করি, করার পরে আমাদের এখানে দেখেন এটা কি হয়েছে, পাশের একটা ট্যাবে ওপেন হয়েছে না। তো আমরা এই ইমেজটাকে এখান থেকে এখানে নিয়ে আসবো কি করে, এই যে মুভ টুল আছে না, মুভ টুলটাতে সিলেক্ট করবো, করার পরে এই ইমেজটাকে লেফট ক্লিক করে ড্র্যাগ করে দেখেন এই যে এখানে নিয়ে আসছি না, এরপরে এখন দেখেন সাদাটাকে এটাতে আসছে না, নিয়ে আসার পরে এই যে এটা আর্টবোর্ডে নিয়ে এসে এখান থেকে ছেড়ে দিব, ইমেজটা এখানে আসছে। আসার পরে দেখুন অল্টার প্রেস করে যদি মাউসের হুইলটা সামনের দিকে ঘুরাই তাহলে কি হবে, জুম হবে, আর পিছের দিকে ঘুরালে এটা কি হবে, জুম আউট হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে। তো আসেন ইমেজটাকে এখন একটু বড় করতে চাইতেছি আমরা, তাহলে কি করব, কন্ট্রোল টি প্রেস করব। কি করব, কন্ট্রোল টি। দেখেন এখন চার কোণাতে এই সবগুলো কোণাতে একটা করে অ্যাঙ্গেল আসছে না। এখন অল্টার প্রেস করে যে কোনো এক কোণা থেকে এটা বড় করব, বড় হইছে, বড় হচ্ছে, তো বড় হইলো ভালো কথা। আমি চাইতেছি এই মেয়েটার যে পিকচারটা, যে মেয়েটা এখানে কি সাবজেক্ট হচ্ছে মেয়েটা না, আর এগুলো তো ব্যাকগ্রাউন্ড তাই না, আমি চাইতেছি মেয়েটাকে শুধু সিলেক্ট করতে। দেখেন আমি ল্যাসোটল দিয়ে এটা সিলেক্ট করতে পারবো কি করে, ল্যাসোটল দিয়ে যদি আমি এর সামনে আঁকাই না, যদি আমি এর সামনে আঁকাই, দেখেন শুধু এই মেয়েটার এখানে, মেয়েটার এইটুকু যে দাগ হইছে না, এইটুকুতে আমি যদি এখন বাকিটুকু যদি ডিলিট করতে চাই, দেখেন ওইটুকু আমি ডিলিট করতে পারতেছি। মানে এইখান দিয়ে শুধু আপনি কি করলেন, গোল সার্কেল অথবা রেক্ট্যাঙ্গুলারতে ডিলিট করলেন না, আর ল্যাসো টুল দিয়ে কি করতে পারবেন, আপনি যে অংশগুলো সিলেক্ট করে দিবেন সেই অংশগুলো ডিলিট করা যায়। যদি এখন চান যে আপনি মেয়েটাকে রেখে বাকিগুলো ডিলিট করবেন, তাহলে এই আঁকানোর পরে কন্ট্রোল শিফট টি দিবেন, সরি কন্ট্রোল আই, অপস ইনভার্ট হয়ে গেছে, আই দেওয়ার পরে এখন যদি ডিলিট করি, দেখেন মেয়েটাকে রাখার পরে বাকিগুলো যা আছে সেগুলো ডিলিট হয়ে যাবে। মানে কন্ট্রোল শিফট আই দিলে কি হচ্ছে, এই মেয়েটাকে রেখে বাদ বাকি যে অপশনগুলো থাকতেছে সেই অপশনগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিবে। আচ্ছা, আর যদি শুধু ডিলিট করতে চান তাহলে তো আবার এইখানেও যদি আপনি আবার রিভার্স আনতে চান, যেগুলো দেখেন আমি ডিলিট করেছি আবার আনতেছি না, যদি আনতে চান তাহলে কি করবেন, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড দিলে কি হবে, রিডু হবে। দেখেন ছবিটা যখন আমি ওপেন করছি পাশের ট্যাবে আসছে না, এই ছবিটাকে আমি এই যে মুভ টোল, এই যে এখানে মুভ টোল, এই টোলটা দিয়ে সিলেক্ট করে এই যে উপরে এখানে নিচ্ছি, নেওয়ার পরে এখানে নিয়ে ছেড়ে দিচ্ছি।
এখন দেখেন আমি শুধু চাইতেছি এই যে অ্যাক্টরটা আছে একেই সিলেক্ট করতে। আমার এখানে হাই কোয়ালিটির ইমেজ নেই, যার জন্য মানে ইমেজটা ফাটা। যদি আমার কাছে হাই কোয়ালিটির ইমেজটা দেখি আমি ডাউনলোড করার চেষ্টা করি। আমি ধরেন এখানে ইমেজ নিয়ে আসার জন্য এখানে ফাইলে যাচ্ছি, তারপরে যেখানে দেখেন ওপেন লেখা আছে না, এই ওপেন থেকে যে ইমেজটা আমি নিব সেই ইমেজটা সিলেক্ট করে এখানে ওপেন করে দিচ্ছি। তাহলে ইমেজটা কি হচ্ছে, পাশের ট্যাবে চলে আসতেছে। এইটাকে আমি এখানে নিয়ে যাচ্ছি। এখন দেখেন এই ইমেজের মধ্যে ধরেন কিছু কিছু ইমেজে কিছু টেক্সট লেখা থাকে না, কারণ আমি চাইতেছি এই ইমেজের এই টেক্সটে যেখানে লেখা আছে না, একটা গাছের মধ্যে এটা লেখা আছে বিবৃতিকর না, তো চাইতেছি এটা তুলে দিব। কি করে তুলবো, এখান থেকে দুইটা ওয়েতে তুলতে পারেন। এই যেখানে দেখেন কোলন স্ট্যাম্প লেখা আছে না, তো এখান থেকে যদি আমি এটাতে ক্লিক করি, wait, এখান থেকে লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে আমাকে। যে লেয়ারে ইমেজটা আছে না সেই লেয়ারটা সিলেক্ট করার পরে এখানে দেখেন কোলন স্ট্যাম্প নেওয়ার পরে এই যে পাশে থেকে এটা সিলেক্ট করে এভাবে আমি করতে পারি। চলে গেছে না? এই যে দেখেন কোলন স্ট্যাম্পে যখন আমি ক্লিক করব, কোলন স্ট্যাম্প হলে আমি একটা ক্লিক করছি। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে দিই। কোলন স্ট্যাম্প হলে আমি কি করছি, ক্লিক করছি। করার পরে কি করছে, যে অল্টার আছে না, অল্টার প্রেস করে ধরেন আমি চাইতেছি এই গাছের পাতাটা এখানে যাবে। কি যাচ্ছে, এই যে এর উপরে, তাহলে অল্টার প্রেস করে একটা কপি করলাম। করার পরে এইখানে যে আমি মাউসের লেফট ক্লিক করে দেখেন এগুলো সব কি করতেছি, যতদূর আমার প্রয়োজন আমি জাস্ট ওইটুকুতে ক্লিক করে দিচ্ছি। চলে গেছে? চলে গেছে না? ধরেন এর এখানে একটা স্টিকার আছে, আমি চাইতেছি এই স্টিকারটাও যেন না দেখা যায়। তাহলে আমি কি করব, এই কোলন স্ট্যাম্প টুলে আবার ক্লিক করব। দেখেন আমার এই মাউস এখানে যে এই দাগটা দেখা যাচ্ছে না, যে গোল সার্কেলটা, এটা অনেক বড় হয়ে আছে না, এটাতে এত বড় থাকলে কি আমি যদি এখন ক্লিক করি তাহলে গোটাটা এটা হবে না। এটা ছোট করার জন্য দেখেন আপনার ইন্টারের উপরে থার্ড ব্র্যাকেট আছে না, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, অথবা সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের একটা আইকন আছে না, এটা যদি ওপেনের দিকে প্রেস করেন তাহলে দেখেন ছোট হচ্ছে, আর যদি আপনি যদি ক্লোজের দিকে প্রেস করেন তাহলে দেখেন এটা বড় হবে। তো আমি এটা ওপেনের দিকে ক্লোজ করে এটা কি করে নিলাম, ছোট করে নিলাম। নেয়ার পরে এইখান থেকে কি করতেছি, আমার এইখানকার কালারটা এখানে ম্যাচ করার জন্য যেখানে এই কালারটা অল্টার প্রেস করে কালারটা কপি করে নিলাম। নেয়ার পরে দেখেন এখন যদি আমি এদিকে প্রেস করতে থাকি এভাবে, কি হচ্ছে, এটা ম্যানেজ হচ্ছে। মানে এখান থেকে যে কালারটা আপনার প্রয়োজন, শুধু এই কিবোর্ডের অল্টারে প্রেস করে মাউসের লেফট বাটনে ক্লিক করতেছি। করার পরে এখানকার এই কালারটাই দেখেন এই পিক করে নিছে, দেখেন কালারটা পিক করে নিছে না। এখন আমার যেখানে যেখানে প্রয়োজন শুধু আমি মাউসের লেফট ক্লিক করে ওইখানে ওখানে এটা কি করব, পেস্ট করব। এগুলো সব পরিষ্কার করা যায়। এই যে দেখেন এইখানে এই মুখের এগুলো পরিষ্কার করার জন্য, ঠিক আছে, ধরেন এর এখানে একটা বোরন আছে, এটা এখন আমি তুলতে যাচ্ছি না। এই যে দেখেন এখানে হিলিং টোল নামে একটা টোল আছে, এই যে এটা, এই যে হিলিং ব্রাশ টোল, এই যে দেখেন এখানে ভিডিওটাও দিয়ে দিচ্ছে, এই যে দেখেন কি করে রিমুভ করতেছে, দেখছেন রিমুভ হয়ে গেল। এই হিলিং ব্রাশ টোলে যদি আমি একটা ক্লিক করি, করার পরে ধরেন আমি চাইতেছি এর এখানে একটা বোরন আছে, আমি এটা তুলে দিব, কি করব, জাস্ট এখান থেকে আমি এইভাবে মাউসের লেফট ক্লিক বাটন করে এরকম জাস্ট ড্র করে দেবো। সবাই করতে পারেন। দেখেন আমি এখান থেকে একটা তাহলে ওয়েট আমি দেখি এখান থেকে কোনো পিকচার আছে কিনা আমার কাছে। তো দেখেন এখান থেকে আমরা কি করছি, দেখেন এখান থেকে আমরা একটা পিকচার নিচ্ছি, ঠিক আছে। পিকচার নেওয়ার পরে কি করতেছি, এই পিকচারে দেখেন অনেক ডার্ক হয়ে আছে না, তো চাচ্ছি আমার এই ডার্ক পিকচারটাকে একটু হোয়াইট করতে। কি করব আমরা, ডার্ক পিকচারকে একটু এডিট করে এটাকে ফর্সা বানাবো, যা ইচ্ছা বানাবো। তো বানানোর জন্য কি করব, এইখান থেকে দেখেন আমাদের এই যে উপরে অনেকগুলো অপশন আছে না, অ্যাডজাস্টমেন্ট, লেভেল, তারপরে কার্ভ, এরকম অপশন আছে না। তখন এখান থেকে আমি ব্রাইটনেস বাড়াচ্ছি, পিকচারটা অনেক ডার্ক হয়ে আছে না, তো পিকচারটাকে একটু হোয়াইট করার জন্য দেখেন ব্রাইটনেস আছে, এটাতে একটু ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম অপশন আসছে না, এই দেখেন ব্রাইটনেসটাকে একটু বাড়ায় দেই, হইছে সাদা। যদি তাও না পারেন কি করবেন, অটোতে একটা ক্লিক করে দেন। অটোতে ক্লিক করলে এখান থেকে দেখেন পিকচারটা যতটুকু নিচে নিচে নেওয়ার পরে আমি আর একটু বাড়ায় দিই, কন্ট্রাস্ট একটু কমায় দিই, যা মন চায় করতে থাকবেন, ঠিক আছে, এগুলোতে কোনো ভয় নাই। তারপরে এই যে কার্ভ যেটা, লেভেল যেটা আছে, লেভেলটাতে যাই, ছবির, আচ্ছা, তো নিছি, খুব ভালো কথা তাই না। এখন দেখেন আমি চাচ্ছি কি এর মুখে যে এই যে ধরেন এখানে একটা তিল আছে, এই তিলটা আমি রাখবো না, এই তিলগুলো রাখবো না।
ঠিক আছে? তার জন্য আমি কি করবো, এই যে হিলিং টোল আছে না, হিলিং টোলটাতে সিলেক্ট করে এখান থেকে অল্টার প্রেস করে কালারটা নিয়ে নিলাম এর। এই ইমেজটাকে তো আগে আমার সিলেক্ট করতে হবে, এটা তো মনে নেই। এই যে অল্টার প্রেস করে এখান থেকে কালারটা নিলাম, এই দেখেন এবার আমি হিলিং টোল দিয়ে জাস্ট চলে গেছে এখানকার তিল। এই দেখেন এই পাশে আরো কিছু দাগ আছে, এগুলো বোরনের দাগ টাগ সব রিমুভ করার জন্য জাস্ট এন্ড ক্লিক। আচ্ছা, এখন ইচ্ছা করতেছে যে সাপোজ এর ঠোঁটে লিপস্টিক দিয়ে দিব, এর ঠোঁটে যে লিপস্টিকটা আছে এটা শুধু এখানে দিব। কি করব, এই যে এখান থেকে ল্যাসোটল যেটা দেখছিলেন না, এই ল্যাসোটলটা দিয়ে এর এই মানে ইয়াটাকে এভাবে ড্র করব, ঠিক আছে? এটাতে একদিনে আসবে না। বলেন। আপনি যে পিকচারটা এটাতে দিয়ে ওখানে নিয়ে গেলেন, প্রথম যে পিকচারটা হ্যাঁ নিয়ে বলেন। যাচ্ছে আমি চলে যাচ্ছে, কিন্তু আমরা নিতে গেলে ওখানে দুটো লেখা আসবে, একটা কনসেপ্ট নরমাল, একটা ক্যান্সেল, ওই লেখাটা কেন আসছে? ওয়েট করেন, ওর লিপস্টিকের কালারটা চেঞ্জ হয়েছে। তো এইভাবে আপনার কালারও চেঞ্জ করতে পারেন। কি হয়েছে? এইরকম ছিল, এইরকম হয়েছে। বলেন। আরো কালার প্রয়োজন, এই দেখেন আর একটু বাড়াই দিলাম পিঙ্কির জন্য। হ্যাঁ বলেন। এরপরে যে বিষয়টা আছে দেখেন, এর পিছে একটা কি আছে, জঙ্গল আছে না। আমি চাইতেছি এই জঙ্গলটা আমি রাখবো না, আমি চাইতেছি হ্যাঁ, কি শুধু ইমেজটাকে সিলেক্ট করছেন? ওই ইমেজটাকে প্রপারলি সিলেক্ট করাটা এখন দেখাচ্ছি, থামেন দেখেন। আচ্ছা, তারপরে দেখেন এই ইমেজটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে না, আমি চাইতেছি যে ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, শুধু এই গালটাকে আমার প্রয়োজন পিএনজি বানানোর জন্য। কারণ আমি একটা চাইতেছি এখানে সাদা আর্টবোর্ড আছে না, এই সাদা আর্টবোর্ড দিয়ে এই গাছপালা কিছু থাকবে না, শুধু কি থাকবে, এই মেয়েটার ছবি থাকবে। আবার এই এই ছবিটা দিয়ে যেন আমি পাসপোর্ট একটা ইমেজও বানাইতে পারি, এরকম একটা আমার রিকোয়ারমেন্ট আছে। তো কি করব আমি এখন, এই যে দেখেন এইখানে একটা টোল আছে, আপনাদের যেটা হয়তো বা এইরকম হয়ে আছে, দেখাই আমি, থামেন একটু ওয়েট করেন। অবজেক্ট অবজেক্ট সিলেকশন টুল, ঠিক আছে? তো দেখেন আমরা এটা ইউজ করে দেখি এখান থেকে অবজেক্ট সিলেক্ট করতে পারে কিনা। এই দেখেন অবজেক্ট সিলেক্ট হয়েছে, অবজেক্টের উপর নিয়ে আসলে এটা দেখাচ্ছে সিলেক্ট অবস্থায় দেখাচ্ছে। অবজেক্টের উপর একটা ক্লিক করেন। হ্যাঁ দেখেন এরকম চার সাইডে একটা দাগের মতো আসবে। এই লেখাটা কেন আসছে? তো দেখেন এটা সিলেক্ট হওয়ার পরে, হ্যাঁ
সিলেক্ট হওয়ার পরে এখান থেকে যদি আমি এই যে মার্কসে ক্লিক করি, তাহলে দেখেন আমার এরকম একটা অপশন আসবে। আসার পরে যদি আমি এটা অফ করে দেই, নিচের এই চোখটা অফ করে দেই, দেখেন আমার এখানে শুধু কি আছে এখন, ব্যাকগ্রাউন্ড শুধু ইমেজটা আছে না, আর কি ব্যাকগ্রাউন্ড আছে? নাই। এই যে নিচের মার্কসে ক্লিক করে দিতে হবে। এই যে এটা মার্কস, এই যে এটা ক্যামেরার মতো এফএক্স এর পাশে একটা অপশন আছে না, করলে দেখেন এরকম। তারপর নিচের লেয়ারটা চোখ অফ করে দিলে দেখেন এরকম একটা অপশন আসবে। থামেন, দেখেন এইখান থেকে এইভাবে ইমেজটা সিলেক্ট হয়েছে না। সিলেক্ট হওয়ার পরে আপনাদের এখানে দেখেন যদি একটা থাকে এরকম তালাবদ্ধ, তাহলে এইটাকে লেফট ক্লিক করে টেনে, এই যে দেখেন এখানে একটা প্লাস আইকন আছে না, এই প্লাস আইকনের উপর নিয়ে যা ছেড়ে দিবেন, দেখেন দুইটা চলে আসবে। পাঁচটা নিছেন তাই জন্য পাঁচটা হয়েছে। যেই অপশনটা আপনি সিলেক্ট করে, যে ইমেজটা আপনি নিছেন, এইটার উপরে ক্লিক করে কন্ট্রোল জে প্রেস করেন, তাহলে দুটো হবে, অসুবিধা নেই। এইখান থেকে আপনাদের যে ইমেজটা প্রথমে আপনারা নিছেন, নেয়ার পরে এই ইমেজটাকে, না হোক বাদ দেন, তো ইমেজটাকে নেয়ার পরে আপনাদের এইরকম একটা ইমেজ আছে না, এই নিচের ইমেজটাকে কি করবেন, এটাকে মাউসের লেফট ক্লিক করে ধরে দেখেন এই যে প্লাস আইকন আছে না, এর উপর নিয়ে এসে ছেড়ে দেন, দেখেন এরকম দুইটা হয়ে যাবে। দুইটা হয়ে গেলে আলহামদুলিল্লাহ ভালো কথা। হওয়ার পরে যদি আপনার অনেক বেশিও হয়ে যায়, কি করবেন, ওইটার উপরে ক্লিক করে এই যে ডিলেট আছে না, ডিলেট একটা প্রেস করে ইয়েস করে দেন, দেখেন ওই সেকশনটা ডিলিট হয়ে যাবে। তো আমার এখানে এখন দেখেন ইমেজটা এইভাবে আছে না, যে ইমেজটা তো আমার এইভাবে সিলেক্ট হয়ে আছে তাই না, আমি চাইতেছি ইমেজটাকে রেখে এর ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করব। তাহলে কি করব, কন্ট্রোল শিফট আইতে প্রেস করব, দেখেন এখন পুরো ইমেজটা সিলেক্ট হয়ে গেছে না। এখন যদি আমি ডিলিট বাটনে প্রেস করি, ওয়েট, এটা আসার কারণ আছে, কারণ আমার উপরে তো লেয়ারই নেই। আমি আপনাদের মতো দুটো লেয়ার করে নিই। তো দেখেন এখন যদি আমি ডিলিটে প্রেস করি, এই দেখেন উপরে আরেকটা লেয়ার যেটা ছিল এটা শুধু সাদা হয়ে আছে না লালটা থেকে। এখন যদি আমি এইটার চোখ তুলে দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডে আর কিছু আছে নাই, তাহলে এই সিলেকশনটাকে আমি তুলবো কি করে, কন্ট্রোল ডি প্রেস করে, চলে গেছে। এখন আমি চাইতেছি এই মেয়েটার পিছনে কিছু ব্যাকগ্রাউন্ড দিতে, আসেন আমি একটা অন্য ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। কি করব, এই যে এখান থেকে অনলাইনে গিয়ে সার্চ করি ব্যাকগ্রাউন্ড লিখে, বলেন কোন পাশে? বুঝি নাই। তো দেখেন আমি চাইতে চাই এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিতে, তার জন্য কি করবো, এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দিব, আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা ওপেন করে এইখান থেকে ডাউনলোডের ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করছিলাম, এই যে ইমেজটা ওপেন করি, করে এখানে নিয়ে আসি এখানে ছেড়ে দিই। এখন যদি আমি এইটাই ব্যাকগ্রাউন্ডে এর পিছনে দিয়ে দিই, এইখানে আসতে ঠিক আছে, কিন্তু কথা হলো ছবি তো মিলে নাই তাই না, ছবি কি মিল দিছে? তাহলে কন্ট্রোল টি প্রেস করি, এগুলো মানে সব ব্যাকগ্রাউন্ড তো সবকিছুর পিছনে মিলে না, মিলাইতে হয় এগুলো, মানে মিলায় মিলায় আপনাকে ব্যাকগ্রাউন্ড রাখতে হবে। আসেন এটাকে আরো যেন খারাপ না লাগে, সেই জন্য ব্যাকগ্রাউন্ডটাকে একটু অন্য কিছু করে দিই। আমি পরে আবার ইমেজ নিছি এই জন্য। তো এভাবে আপনার ইচ্ছা মতো চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন।
পরে দিয়েন, সময় কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, তো দেখেন, এখন এখন আমি চাইতেছি যে এই ইমেজটা, আমরা তো ফটোশপ নিয়ে অনেকদিন কাজ করব, ঠিক আছে, এত তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি না। তো এইখান থেকে দেখেন, আমি চাইতেছি এই ইমেজটাকে, যে পাসপোর্ট ইমেজ বানাই না আমরা, পাসপোর্ট ইমেজের সাইজ কত আসেন আমরা নেট থেকে দেখে আসি। বাংলাদেশি পাসপোর্ট ইমেজ সাইজ না, পাসপোর্ট ফটো সাইজ, দেখেন লেখার পরে এখানে কি বলছে, 45 mm বাই 55 mm অথবা 1.7 ইঞ্চি বাই 2.17 ইঞ্চি, তাই না? তো আসেন আমরা এমএমটাই নিই, 45 বাই কত, 55। তো 55টা এখানে কি করে সাজেস্ট করছে দেখি, 55টা হবে হচ্ছে হাইটে, আর উইথে হবে হচ্ছে 45। আসেন তাহলে আমরা এখানে একটা ক্রিয়েট করি, দেখেন এই ইমেজের মধ্যে থেকে আমরা ক্রিয়েট করবো, আমরা কোথাও যাব না, এটা ডিলিট করে দিই, এটারই একটা কপি নেই। নেয়ার পরে এইখান থেকে দেখেন এই যে এটা আছে না, ক্রপ আছে না, এই ক্রপে একটা ক্লিক করে এখানে বলি যে তাই না, কন্ট্রোল R দেওয়ার পরে এখান থেকে আমরা নিব মিলিমিটার। তো এখান থেকে বলি কত, উইথে হবে 45 আর হাইটে হবে কত, 55। হুম, ভাই এখানে বুঝতে হবে সাইজটা, এদিকে হাত দিয়ে তুলে দাও, অটোমেটিক হয়ে যাবে। না সেখানে একটা নিউ ফাইল নেই আমরা, এটাই বেটার হবে। তো আমাদের কত লাগতো এখানে, 45 লাগতো না এখানে উইথে, তো এখানে 45 দিলাম, আর এখানে হাইটে কত লাগতো, 55 দিলাম। দেওয়ার পরে এখান থেকে কি করবো, যেহেতু আমরা এটা প্রিন্ট করবো তাই না, CMY কে এখানে এটা নিলাম, এখানে আসছে, এটা আসছে ভালো কথা, তাহলে আমরা ইমেজটা এখান থেকে কি করব, এখানে নিয়ে যাই, নিয়ে আসছি, বাট ইমেজটা অনেক বড় হয়ে গেছে, দেখা যাচ্ছে হারায় গেছে, তাহলে কন্ট্রোল T প্রেস করে দেখেন সিলেক্ট হয়েছে না, এই যে দিলাম ছোট করে। তো আমাদের ইমেজটা পাসপোর্ট সাইজের কেমন হয়ে থাকে, শুধু কি এত বড় বডি দেখা যায়, শুধু ফেসটা এইভাবে দেখা যায় না? তো দেখেন এই পর্যন্ত এটা সিলেক্ট হয়েছে তাই না, এখন পিছে আমাদের অনেক সময় কালো কালারও মানে হোয়াইটও থাকে, অথবা কি থাকে, ব্লু থাকে তাই না? তো ধরেন আপনি এখন ব্লু দিতে যাচ্ছেন, তাহলে কি করবেন, এই যে দেখেন এখানে একটা 3 ডট আছে না, এই 3 ডটে ক্লিক করলে এখান থেকে দেন এই যে রেক্ট্যাঙ্গুলার টোল দেখতেছেন, এই রেক্ট্যাঙ্গুলার টোলে ক্লিক করে এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে। নেওয়ার পরে এখান থেকে কালারটা যেটা আছে দেখেন, এই যে কালারের অপশনটা আসছে না, ফিল কালার, এই ফিল কালারে ক্লিক করে এই দেখেন কালার প্লেট আছে, এখানে একটা ক্লিক করে এই যে দেখেন ব্লু কালার কোনটা দিব আমি, সেই অনুযায়ী এখান থেকে কালারটা সিলেক্ট করে ওকে করে দিব, তাই এটা কালার ব্লু হয়ে গেছে। এখন আমি কি করব, এটা তো উপরে আছে, মেয়েটাকে দেখা যাচ্ছে, তাহলে এই লেয়ারটাকে নিচে এনে এর নিচে দিয়ে দিব। এখন মেয়েটাকে দেখা যাচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে ভালো কথা, কিন্তু মেয়েটা তো হয়ে আছে কালো। এখন আমরা এখান থেকে জাস্ট ব্রাইটনেস গুলো বাড়ায় দেই, এত সুন্দর করে এডিট করার সময় নাই আমার এরে। বলেন, এ পিঙ্কির সাথে তাহলে কাউকে লাগাই দিয়ে দাদার কাছে পাঠায় দেই। আচ্ছা
অনেক সময় জোড়া ছবি থাকে না, তাই তো জোড়া ছবি বসাতে চাইতেছেন। সেম ওয়েতে মনে করেন জোড়া ছবি সাইজ তো তাহলে একটু বড় হবে। ধরেন জোড়া ছবি সাইজটা কত হবে, এটা আছে কত, লাগে অনেক সময় কি লোন তুলতে গেলে তখন লাগে। ধরেন সাপোজ আমি এইখানে এইটুকু বড় রাখতে চাইতেছি, ঠিক আছে, তাহলে এই রেক্ট্যাঙ্গুলারটাকে ক্লিক করি। তো ধরেন এর পাশে এখন আপনি একটা ছবি বসাইতে চাইতেছেন, হ্যাঁ, কি করবেন, ওই ছবিটা আবার এখানে নিয়ে এসে এর পাশে বসায় দিবেন। সেম ওয়েতে ছবিটা নিয়ে এসে এখানে বসায় দিবেন, ওইভাবেই কাটবেন। কেটে এনে আর ধরেন এর পাশে আপনি ধরেন আরেকটা ছেলেকে বসাইতে চাইতেছেন, তো আসেন দেখি এনার হাজবেন্ডকে, তো দেখেন এখান থেকে নামেন 1 মিনিট, এনার হাজবেন্ডের ছবিটা ধরেন সাপোজ নিলাম, এনার আমি হাতটা কেটে দিব এখান থেকে, অসুবিধা নেই। তো দেখেন এখান থেকে যে এটা আছে না, তো ছবিটা এখান থেকে তো এটা আছে, তো এখান থেকে আবার এটা সিলেক্ট করি, আবার 3 দিন লাগবে, অসুবিধা নেই, বেশি দিন লাগবে না, লোডিং নিতে থাকবে। তো দেখেন এই যে ইমেজটার উপরে যদি ক্লিক করি, লোডিং নিচ্ছে, শেষ হোক। এখান থেকে এটা নেওয়ার পর কন্ট্রোল শিপ আই দিয়ে ডিলিট করে দেই, ডিলিট করলাম, ডিলিট হয়ে গেল। আমি এখান থেকে দিয়ে আসতে আসতে কিন্তু এটা এখন দেখতে হবে আর আপনার ছোট দেখা যাচ্ছে, এটা মাউসের হুইল করে জুম করে নেন, মাউসের হুইলটা ঘুরায় অল্টার প্রেস করে জুম করেন, সামনের দিকে হুইল ঘোরান। এটা কোনো কথা এই ছবি এরকম হয়ে গেছে তুমি দেখতে পারবে যা সাইজ আছে সেটাই তো, আপনি নেওয়ার পর যেটা আসবে ওইটাই ওটার সাইজ। ভাই ওই পিকচারটা কি করে করে সিলেক্ট করে বড় করলেন করে কোনটা, ওই যে তো এখান থেকে এর যে হাজবেন্ড পরে নিয়ে আসার পরে, তো এই ইমেজ তো আর এভাবে তুলতে হয় না, এগুলো ইমেজ তো এভাবে সামনাসামনি তুলতে হয়, এগুলো এভাবে মিলবে না। এই যে এভাবে মনে করেন যে আপনি বসায় দিতে পারেন, ঠিক আছে, আর কিছুই না। এটা হানি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করবো, করার জন্য আমাদের কি লাগবে, একটা হানির জার লাগবে না। তো আসেন এই জারটা আমরা অনলাইন থেকে কালেক্ট করে নিই। ধরেন দেখি আমার কোন জারটা ভালো লাগে, সাপোজ এই যে এই জারটা আছে না, এই জারটাই নেই আমরা। আমি বলছি এটা করতে না, এখন আপনারা হচ্ছে যেটা করতেছেন সেটা করেন। তো এখান থেকে আমি ইমেজটা সেভ করে নেই। আচ্ছা, সেভ করার পরে তো 1200 বাই 1200 একটা আর্টবোর্ড নিয়ে নেই, পোস্টার ডিজাইন করবো তাই না। এর জন্য আমাদের কি প্রয়োজন, ধরেন আমি সাপোজ চাইতেছি যে বলে না সরিষার ফুলের মধু, এই মধু সেই মধু, তো আসেন আমি একটা সরিষার ফুলের মধুই ডিজাইন করি, মানে বাংলাদেশি মার্কেটে যেটা খায়, ঠিক আছে। তো এখানের জন্য এখন আমাকে আরেকটা কি লাগবে, সরিষার ফুলের ইয়াটা কি, মাস্টার অয়েল না, তেল তো তাই না, মাস্টার্ড অয়েল ফ্লাওয়ার দেই। এই দেখেন চলে আসছে, আমার কোনো কিছু করার নাই কিন্তু চলে আসছে। তো আসার পরে আচ্ছা এখানে লিখি ব্যাকগ্রাউন্ড, প্ল্যান্ট হোক আর যাই হয় হোক, আমার আসতে দিয়ে কথা, আর কিছু দরকার নেই আমার। তো দেখেন এখান থেকে একটা ইমেজ নেই, কোন ইমেজটা নেওয়া যায়, না ওইগুলো দরকার নেই।
তো দেখেন এই যে এইখান থেকে এই ফুলটাই নিই, ঠিক আছে? নেয়ার পরে এইটি ইমেজটা আমরা ওপেন, আচ্ছা ইমেজটা ওপেন করি। এই যে ইমেজটা এখানে আছে না, এটা এখন এখান থেকে ডাউনলোড করব। ভাই কিউআর কোড না, টাকা পয়সা নাই রে ভাই। সেভ অ্যাজ ইমেজ, তো এখান থেকে দেখেন সেভ ইমেজ করে দিলাম। দেওয়ার পরে ইমেজটা কি করব, আমরা আমাদের যে ইমেজগুলো দরকার সেই ইমেজগুলো এখান থেকে ওপেন করে নিতে পারি, অথবা কি করতে পারি, এইখান থেকে যাওয়ার পরে এইখান থেকে দেখেন আরেকটা আছে, অপশন আছে, কোথায় গেল বলেন? আমি হচ্ছে ক্লাসে আসলে তো এটা প্রিপারেশন নিয়েছিলাম তার সাথে আপনি কিছু বলছেন। আমি আপনি হ্যাঁ, তো দেখেন এইখান থেকে কি করব, আমি একটা আমার ফটোগুলো ওপেন করব, তো ওপেন করি। তো এই দুটো নিলাম, দেখেন এইখান থেকে এই যে ইমেজ দুটো আমরা নিয়ে আসছি না, নিয়ে আসার পরে আসি এই ইমেজটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই। তো রিমুভ করার জন্য এখান থেকে কি করব, এই যে সিলেকশন যে টুলটা আছে, আবার তো 2 ঘন্টা লাগবে, আছে লাগবে। এখান থেকে ইমেজটা দেখে নিই। এই যে হানির যে বোতলটা আছে না, এখানে যদি চান এই পোস্টারটা ডিলিট করে আপনি আপনার লোগো দিবেন, ঠিক আছে? আপনার সবকিছু দিবেন, সব সম্ভব। আপনি যদি চান আপনার নিজের ডিজাইন এখানে এখানে বসাবেন এই লেভেলের মধ্যে, তাও বসাতে পারবেন। ক্যানভার অনেক লিমিটেশন আছে, যেটা এই ফটোশপের মতো করে করা যায় না। এই দেখেন এই পিকচারটা সিলেক্ট হয়ে গেছে না, কন্ট্রোল শিফট আই, এখান থেকে ডিলিট। তো ডিলিট করে দিলাম, তো ডিলিট হয়ে গেল, কন্ট্রোল ডি। তো দেখেন আমার পিকচারটা এখন কি পিএনজি হয়ে গেছে না। এই পিকচারটা নিয়ে চলে গেলাম কোথায়, এখানে যে এখানে ছেড়ে দিলাম। আচ্ছা হানিটা তো ছাড়লাম তাই না, এখন হানির পিছে কি সাদা মাটা হয়ে গেছে না, আর সাদা মাটা না রেখে পিকচারটা রাখি। এখন আমরা এখান থেকে যে সরিষার ফুলটা নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসায় দিই, কন্ট্রোল টি দিয়ে এটাকে কি করব, বড় করে দিব। বড় হইছে? হ্যাঁ, বড় হইলে ভালো কথা। ফুলটা যদি আরো দূরে থেকে থাকতো তাহলে আরো ভালো লাগতো। দেখেন এই পিকচারটা এখন মেজাজ খারাপ করে না? তো এই পিকচারটা ধরেন এরকম, এই পিকচারটা কি হয়ে আসছে আমাদের এখানে ভিজিবল হয়ে আসছে না, চাইতেছি একটু ব্লার করে দিতে। তাহলে যাবো কোথায়, ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে রেশিয়ান ব্লার। তারপর দেখেন পুরো পিকচারটা ব্লার হয়ে গেছে না। এখন আপনি ইচ্ছে মতো কম বেশি করে কি করতে পারেন, এটা রাখতে পারেন। আপনার যতটুকু প্রয়োজন ব্লার আপনি ততটুকু করে নেবেন, নেওয়ার পরে কি করবেন, এখান থেকে ওকে করে দিবেন। এখন আমি চাইতেছি এই মধুরা তো আর এখানে আমি জাস্ট এইভাবে এনে রাখতে পারি না, চাইতেছি একটা টেবিলের উপরে রাখবো। একটা কিসের উপরে রাখবো, টেবিলের উপরে, অথবা একটা তক্তা জাতীয় কিছুর উপরে আমি রাখতে চাইতেছি। তার জন্য কি করব, এখানে এখান থেকে যে আমরা আরেকটা জিনিস লিখে সার্চ করি, TABLE টেবিল পিএনজি। দেখেন টেবিল পিএনজি লিখে সার্চ করলাম, দেখেন এখানে অনেকগুলো টেবিল চলে আসছে না, বা তক্তা জাতীয় কিছু আসছে না। তো আমি চাইতেছি এখান থেকে আমি এই যে এটাই নিই। তো এই ইমেজটাকে সিলেক্ট করি, করার পরে ইমেজটাকে ওপেন, ইমেজ ইন নিউ ট্যাব, এটাকে সেভ ইমেজ। ডাউনলোড হয়ে গেছে, এসে এটা ওপেন করি। ওপেন করলাম ভালো কথা, কিন্তু পিএনজি তো আর পিএনজি ডাউনলোড হলো না। এই যে এগুলো আছে না, দেখেন এতক্ষণ আমরা কি করছি, এতক্ষণ আমরা এই যে একটা টুল ইউজ করছি না, এই যে এই টুলটা ইউজ করছি না, এই টুলটা ইউজ করার ক্ষেত্রে আমাদের অনেক সময় লাগতো না, লোডিং নিত না। আসেন আমরা এটা শর্টকাটটা ইউজ করি। এখন এখান থেকে জাস্ট যাবো এটাতে, যে কুইক সিলেকশন। আচ্ছা দাঁড়ান, আবার প্রথম থেকে উঠবো।
দেখেন এখান থেকে আমি কি চাইতেছি যে আমার শুধু লাগবে কোনটুকু, এইটুকু না? তো এখান থেকে এতক্ষণ আমাদের কি ছিল, এটা ছিল না? এখন আমরা চাইতেছি এই যে কুইক সিলেকশন আছে না, এটাতে সিলেকশন করবো। এটাতে কি করে সিলেকশন করবো, যদি আমরা এবার ড্র করি দেন আমাদের প্রয়োজন কোনটুকু, আমাদের প্রয়োজন এই টেবিলটুকু না? টেবিলটুকুকে এখান থেকে সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট হয়েছে না? এখন আমাদের তো উপরের এই অপশন, এই যে অবজেক্ট, এটা তো রিমুভ করা লাগবে। তাহলে কন্ট্রোল শিফট আই প্রেস করলাম, উপরেরটুকু সিলেক্ট হয়েছে, দিলাম ডিলিট করে। কিন্তু এরকম একটা মেসেজ আসলো না? এরকম মেসেজ আসলে কি করব, এই যে লেয়ারটা দেখেন তালাবদ্ধ হয়ে আছে, এটা কি করব, এই নিচের এখানে নিয়ে এসে প্লাস আইকনের উপর ছেড়ে দিলে দেখেন দুইটা হয়েছে না? এখন ডিলিটে প্রেস করেন, দেখেন এটা ডিলিট হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই নিচের চোখটা অফ করে দেন, বোঝা যাচ্ছে এখন? কন্ট্রোল ডি প্রেস করেন, দেখেন এখন শুধু এই যে, তারপরে এই যে মুভ টুলে একটা ক্লিক করে এই টেবিলটাকে এভাবে ধরে এখান থেকে এখানে নিয়ে আসেন। আসছে টেবিল? টেবিল আসছে, ভালো কথা, কিন্তু টেবিল তো হয়ে আছে একটু ছোট্ট একটা টেবিল। কন্ট্রোল টি প্রেস করেন, আসছে চার সাইডে, এইটাকে অল্টার প্রেস করে মাউস দিয়ে এবার ড্র্যাগ করেন, টেবিলটা এখানে আসলো। আসার পর এখানে একটা ক্লিকে ক্লিক করেন, টেবিল আসলো, ভালো কথা, সবই আসলো, কিন্তু এখানে কি আমার তো জারটাই পিছনে আসছে। এই জারের এটা তুলে দেন উপরে, আসছে? জারটাকে এখন এরকম একটু সামনে নিয়ে আসেন, যদি মনে হয় জারটাকে আমরা ছোট করব কন্ট্রোল টি প্রেস করে জারটাকে এবার ছোট করে দিতে পারেন। যদি চান না জারটাকে আমি বড় করব, তাহলে কি করবেন, এখানে জারটাকে ভাবে বড় করে দিতে পারেন। কোন পাশে বাঁকা করে রাখবেন? কন্ট্রোল টি প্রেস করেন, এই চার সাইডে আসলো না? এই যে ঘুরে দেন। আচ্ছা, তো দেখেন এইভাবে আপনারা এবার ঘুরাইতে পারেন। হ্যাঁ, এখন আপনি চামচ রাখবেন, ঠিক আছে, তাহলে এখানে আছে সার্চ করেন স্পন, SPOON, স্পন, PNG লিখে সার্চ করেন, পিএনজি, পিএনজি লিখে সার্চ করেন, যেই জিনিস আপনার দরকার সেই জিনিসের নাম লিখে আপনি সার্চ করেন। এই যে কাঠের এই চামচটা যদি এখন আপনার দরকার পড়ে, তো দেখেন এখানে হানি লিখে যদি সার্চ করেন না, তাহলে আপনি কাঠের হানি লেখা চামচগুলোও পাওয়া যাবেন, শুধু খুঁজতে হবে আপনাকে সার্চ করে। তো আসেন এটাই আমরা ডাউনলোড করি। আপনার যদি কাঠের চামচের প্রয়োজন পড়তো তাহলে আপনি উড পিএনজি লিখে, উড স্পুন পিএনজি লিখে সার্চ করেন, উড মানে কি কাঠ না? তো এটার পিএনজি লিখে সার্চ করেন, আরো ভালো ভালো কাঠের পিএনজি আপনি পেয়ে যাবেন। এই যে হানি চামচ কিন্তু এইটা। আচ্ছা, হানি স্পুন লিখে আমরা সার্চ করে দেখি কিছু পাই কিনা। HONEY, হানি মানে কি হয়েছে? হ্যাঁ, হয়েছে। এই যে দেখেন, আছে না? এই চামচটা এই ধরনের, যে এখানে মৌমাছি একবারে বসানো আছে না, এইটাই আপনি নিতে পারেন, বা এই যে এখান থেকে এটাও নিতে পারেন, মধু দেখেন পড়তিছে। আপনি এগুলো যে কোনো একটা নিতে পারেন। আবার দেখেন এখান থেকে যদি আমি এই ইমেজটাকে, এটা আমরা ওপেন ট্যাপ করি, নিউ ট্যাপে করি, এখান থেকে হানি, হানি ড্রপ, DROP, ড্রপ, ড্রপস পিএনজি, দেখেন এই যে হানি পড়তিছে না? দেখেন আমি এখানে চামচটা কি নিছি, চামচটা শুধু নিছি, হানিটা এখানে আসছে, তাই না? হানিটা এখানে আসছে, এই পিএনজি নিচ্ছি। এখন হানি ড্রপস লিখে সার্চ করলে কি হবে, এই দেখেন হানির যে নিচে পড়তিছে না, গড়ায় গড়ায় পড়তিছে, দেখেন পড়ানোর এটা কোথায় আছে, দেখেন এই যে দেখেন এগুলো আছে না, আমি এটাও এখানে অ্যাড করে দিতে পারি। আমি ওটাও কি করতে পারি, ওখানে এই যে এরকম পড়ে আছে না, এটাও ওখানে আমি অ্যাড করে দিতে পারি, শুধু আমাকে সার্চ করে জানতে হবে কোনটা কি। আসেন এখান থেকে, যেহেতু আমাদের পিএনজির একটা ইয়ে অ্যাড করতে চাইছে, কি চাইছে, এই যে হানির এটা অ্যাড করতে চাইছে, তাই না? আমি এখান থেকে ডাউনলোড করি। ফটোশপে যদি ব্যাকগ্রাউন্ড অন্যটাও থাকে অসুবিধা, আমরা তো রিমুভ করতে পারবোই, ফটোশপে সব রিমুভ করা যায়। এটা ডাউনলোড করতে এতক্ষণ সময় লাগতেছে। এই যে দেখেন এটা ডাউনলোড হয়ে গেল। আসেন এটা এখন ওপেন করি, আমরা কোথায় ওপেন করব, আমাদের অ্যাডোবি যেই ফটোশপটা আছে ফটোশপে ওপেন করি। তো ফটোশপে এই যে ফাইলটা কই, ডাউনলোড কি এখনো কমপ্লিট হয় নাই? তো এখান থেকে যে হানিটা নিয়ে আসি, আবার ওপেন করে দেখি আসে কিনা। এই যে দেখেন এখন আসছে না? এখন এটা ওপেন করে দিই। যে এই ইমেজটা এখন আমরা কি করব, এখান থেকে নিয়ে চলে যাব কোথায়, এই ফার্স্ট লেয়ারে।
এখন আপনার দেখেন বড় হয়ে আছেন অনেক, কন্ট্রোল টি দিয়ে আবার এই ছোট করার সেম স্টাইল। এখন চামচ আপনি কোথায় দিতে যাচ্ছেন সেখানে আপনি প্লেস করে দিবেন। যদি এখন বলতেছেন না এখানে এটা যদি ফ্লিপ করতে চান এইদিকে আছে না, যদি চান আপনি এই দিক থেকে দিবেন তাহলে কি করবেন, এই যে দেখেন এটার উপরে একটা মাউসের রাইট ক্লিক করবেন, দেখেন এখানে লেখা আছে হরিজন্টাল ফ্লিপ, ভার্টিক্যাল ফ্লিপ লেখা আছে না, হরিজন্টাল ফ্লিপ দেন, এই যে ফ্লিপ হইছে। না ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম কি এই যে মানে বটটা এই পাশে সরে আসে সরে এই পাশটা থাকে কোন পাশ থেকে কোন পাশে থাকবে, মানে এই যে হ্যাঁ হ্যাঁ এইদিকে আরেকটু সরতে সরে এইদিকে হয়ে যাবে এদিকে একটু এদিকে ঘুরায় থাকবে, এরকম হয়ে যাবে কন্ট্রোল টি দেন, দেওয়ার পরে এই যে এদিকে ঘুরায় দেন, ওরকম না ভাইয়া তাহলে কিরকম, পাশ থেকে দেখা যায় না ওইটা তাহলে আপনাকে ছবিটাই ওইভাবে তুলতে হবে, এইখানে ছবি আপনি যেমন নিয়ে আসবেন তেমনটাই পাবেন। কারণ আমি তো এখানে ছবি তো আর বানাইতে পারতেছি না, আপনার যখন প্রোডাক্টটা নিজের থাকবে তখন তো আপনি নিজের ছবি কোন অ্যাঙ্গেল থেকে নেবেন, কিভাবে রাখবেন, ওটা তো আপনি করবেন। তো দেখেন এইভাবে দেওয়ার পরে আপনি যদি এখানে চান ফুল টুল আরো কিছু অ্যাড করবেন তো ওগুলোর পিএনজি নিয়ে এসে শুধু অ্যাড করে দিবেন, দেওয়ার পর যদি, ভাইয়া সরিষার ফুল কয়েকটা নিয়ে চলে আসবেন আচ্ছা দেওয়ার পরে দেখেন এগুলো তো এখানে নিয়ে আসছি তাই না, এটা নিচে একটু রিয়েলিস্টিক ভাব নিয়ে আসেন, রিয়েলিস্টিক ভাব নিয়ে আসার জন্য এইখান থেকে এই যে ওটা জালের ভিতরে আর একটা জালের বাইরে এভাবেও দেওয়া যায়, আবার এখান থেকে এভাবে না দিয়ে এভাবে দিয়ে এটাই বেটার। এখান থেকে যে ব্রাশ টুল দিয়ে কোথায়, বেশি কি বানাই দেবা পানি ঠান্ডা হয়ে গেছে গরম পানি নিয়ে এসে তাহলে বাসা থেকে গরম পানি নিয়ে এসে পরে গরম থাকবে বলেন কোথায় যাবেন, কি জন্য, হবে না, নো, নো, আমি আমি কোন জন্ম